আসার মেইন লিঙ্ক আপটা পেয়েছি আমার ফ্রেন্ড বা আমার অফিস কলিগ, যার নাম হচ্ছে নাজমুল ইসলাম। তো ও আমাকে প্রথমে গাইডটা করে যে ভাই চলেন বাইক কেয়ারে ওরা একটা ফ্রি কোর্স, প্রথমে R&D মুডে একটা ফ্রি কোর্স নিতে করতেছে, যেটা এখানে সাইবার সিকিউরিটি নামে পরিচিত। তো ওইটা একটু করি, তাই আমি বললাম হ্যাঁ চলো যাই দেখি, আমি করে আসি। তো এখানে এসে যতটুকু দেখলাম যে আসলে শুধু আমার না, আমাদের 20 কোটি মানুষ, তো প্রতিটা মানুষেরই আসলে এই সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণা রাখা অবশ্যই জরুরি। এটার মেইন রিজন হচ্ছে, আমি যদি চিন্তা করি যে আমার সাইবার সিকিউরিটিটা কেন আমার দরকার, আসলে দরকার এই কারণে যে আমি অফিসিয়াল জব না করলেও কিন্তু আমার সাথে যে স্মার্টফোনটা আছে সেটা কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখানে কিন্তু প্রতিনিয়ত আমার ডাটা আমরা কিন্তু আপলোড করতেছি। তো এই ডাটাটা প্রপার গাইডলাইন, প্রপার ইউটিলাইজ করার জন্য কি কি করতে হবে, কোথায় সিকিউরিটি মেনটেন করতে হবে, কোথায় আমার মোবাইলটা কোন ওয়াইফাই বা কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে হবে বা করতে হবে না, এই জিনিসগুলা এখানে জানা খুব একটা মানে মানে খুব ভালো একটা পদ্ধতি। এখানে আপনি জানতে পারবেন, এতে করে আপনি নিজের সম্পর্কে নিজেকে আপনি সেফ মুডে নিতে পারবেন। আর কেউ যদি এখানে এসে যদি মনে করেন যে না আমি এটাকে প্রফেশনাল হিসেবে নিতে চাই, তখন সেখানে প্রফেশনাল হিসেবে আপনাকে ওভাবেই গাইডলাইন ওনারা খুব সুন্দরভাবে করাবে। আমরা এই ট্রেনিং এ আমরা সার্টিফিকেট পেয়েছি, আমি খুব খুশি, আমার কাছে খুব ভালো লাগছে যে সাইবার সিকিউরিটি সম্পর্কে অ্যাটলিস্ট অন্তত যারা অনেকেই জানেই না যে মানে সাইবার সিকিউরিটিটা কি, কিন্তু সাইবার সিকিউরিটিটা হচ্ছে মানে এখানে এসে অন্তত সে ধারণাটা পাবে যে সাইবার সিকিউরিটিটা দিয়ে আসলে মানুষের ব্যক্তিগত জীবনে হোক আর অফিসিয়ালি জীবনে হোক, যে কোনো লাইফেই তার কিন্তু এটা প্রতিটা মানে অঙ্গ প্রত্যঙ্গ ভাবে জড়িত। আলটিমেটলি দেখেন আগামী 10 বছর পরে কিন্তু আপনার কিন্তু আমরা নরমালি যেভাবে চলি ওভাবে চলতে পারবেন না, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি চলে আসতেছে, এআই যেটাকে বলে নিউরাল নেটওয়ার্ক নিয়ে কানেক্টেড। তো সো নিউরাল নেটওয়ার্ক নিয়ে যেহেতু কানেক্টেড হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে সাইবার সিকিউরিটি সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ আপনার বিভিন্ন দলিল, কাগজপত্র, আপনার সার্টিফিকেট, আপনার ইনফরমেশন সবগুলো কিন্তু আপনি শেয়ার হয়ে যেতে পারে। তো সেটাকে প্রোটেকশনের জন্য কিন্তু আপনাকে নিজেই একটা মানে সিকিউরিটি মেনটেন করতে হবে। সিকিউরিটি, আমি যদি একটা উদাহরণ দিই, যে আমার একটা প্রতিষ্ঠানের একটা সিকিউরিটি গার্ড থাকে বা আমার এটিএম বুথের সামনে একটা সিকিউরিটি গার্ড থাকে, এখন সেই যদি কোনো কারণে যদি অ্যাবসেন্ট হয়, কিন্তু আমার ওই প্রতিষ্ঠানটা যে কোনো ভাবে ডিস্ট্রয় বা চুরি হয়ে যেতে পারে। তো আমরা নিজেদের প্রোটেকশনটা কিন্তু আমাদের নিজেদেরকে নিতে হবে, যেহেতু আমরা অল টাইম নেটওয়ার্ক, সোসাইটি মানে সোশ্যাল মিডিয়ার সাথে আমরা অল টাইম ইনভলভ। আমরা কিন্তু সারা ওয়ার্ল্ডের সাথে কিন্তু কানেক্টেড, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আমরা কিন্তু বুঝতেছি না, ভার্চুয়াল বা ভিজুয়াল। আমরা মানে ইন্টারনেট কানেক্ট মানে আমার সাথে সারা ওয়ার্ল্ড কানেক্টেড আছে। এখন আমি যে কথাগুলো বলতেছি, ফেসবুক কিন্তু সেটা রিচ করতেছে। এই যে আমরা অনেক সময় বলি ফেসবুকে আমি এটা চিন্তা করতে পট করে এটা চলে আসলো কেমনে, হ্যাঁ, কারণ এখানে এআই বসানো। আমার প্রতিটা চলা, প্রতিটা সেক্টর, প্রতিটা ইঞ্চি ইঞ্চি ওরা কিন্তু আমাকে ডিটেক্ট করতেছে। তো এগুলো করার কারণে কিন্তু আলটিমেটলি ইন ফিউচারে কিন্তু আপনার সাইবার সিকিউরিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়াবে। তো আমি মনে করি যে যাদের অনেকে মনে করে সাইবার সিকিউরিটি আমার দরকার নেই, আমি তো চাকরি করি না, আমি এটা করে কি করবো, না, এটা আমি নর্মাল জনসাধারণ যারা নন টেকনিক্যাল পারসন, যারা নন ইঞ্জিনিয়ার, তারা অনেকে মনে করতে এটা আমার ট্র্যাক না, আমি তো সিএসসি ট্র্যাক না, আমি তো অন্য ট্র্যাক, আমি ডক্টর প্রফেশনালে আছি, আমি এখানে আসবো কেন, এটা ভুল। এই সাইবার সিকিউরিটিটা প্রত্যেকটা মানুষকে কিন্তু এটা জানা উচিত, এটা জানতেই হবে। আলটিমেটলি কিন্তু রোবোটিক সাইডে চলে যাচ্ছে। আমরা হয়তো রোবট হচ্ছে মেশিন, আমরা হচ্ছি হিউম্যান মেশিন। এখন হিউম্যান মেশিন, আমরা কিন্তু একটা সময় কিন্তু হিউম্যান ছিলাম, কিন্তু আমরা এখন হিউম্যান নাই, আমরা হিউম্যান মেশিন হয়ে গেছি। জাস্ট এক্সাম্পল, আমরা বাসা গেলে আমার ওয়াইফ আমার কাছে বা আমার বাবা মা ভাই বোন সবার কাছে স্মার্টফোন, আমরা ওই রুম থেকে রুমে বলি যে হ্যাঁ টেবিলে খাবার দিচ্ছে আসো, বলেও না, ওই যে মেসেঞ্জার বলতেছে। তো সো দ্যাট আই এম রোবোটিক মেশিন, মানে আমরা রোবোটিক মেশিনের কাছে ইনভলভ হয়ে গেছি। তো আসলে কথা বলে অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হচ্ছে, যেহেতু পৃথিবীতে ডেটা এমন একটা জিনিস যে আমি একটা এক্সাম্পল দিই, পৃথিবীতে কোনো কিছু হারাই যায় না। পৃথিবীতে ধরেন রেডিও ফ্রিকোয়েন্সি যখন থেকে তৈরি হয়েছে বা আবিষ্কার হয়েছে, তখন থেকে কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু পৃথিবীর বাইরে চলে গেছে, এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে চলে গেছে। যেতে যেতে কিন্তু আমাদের যে মিল্কওয়ে যে গ্যালাক্সিটা, ওইটাও পার হতে পারে নাই। তার মানে কি, সে কিন্তু দৃশ্যমান চলে যাচ্ছে। তার মানে আপনি যত ডেটা উৎপাদন করতেছেন তত ডেটা ট্রান্সফার হচ্ছে, ভ্যানিশ হচ্ছে না কিন্তু।
সো আপনাকে সেটা মাথা রেখেই আমাদেরকে আগাইতে হবে। আর এই প্রতিষ্ঠানে আমি এসে একটা জিনিস খুব ভালো লাগলো, যে টিচিং যে করেছেন ওনার প্রেজেন্টেশনটা অনেক ভালো। তো অল্প সময়ের ভিতরে খুব অনেক কিছু আমরা আয়ত্ত করতে পারছি। তা আমার পার্সোনালি আমি একজন স্টুডেন্ট বা বলেন আমি একজন বা ট্রেনার, যে ট্রেনিং করতে আসছি সেটা বলেন, যে প্রতিটা মানুষের দরকার আসলে এখানে এসে অ্যাটলিস্ট আপনি এসে মানে এইটা করে যান। আর তো দূরে থেকে হয়তো আপনার কাছে মনে হবে যে এটা আসলে কি না কি, এটা কি হবে, কিন্তু প্রথম প্রথম মনে হবে, কিন্তু আপনি যখন ফিজিক্যালি এখানে এসে যখন মজাটা বুঝবেন তখন মনে হবে যে না আমার আসলে এখানে একটা কিছু করা উচিত। তো আমার বক্তব্যটা এটাই, আসলে লং করতে চাচ্ছি না। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।